দর্শক, এইমাত্র খবর হচ্ছে ওসমান হাদি হত্যার সুষ্ঠু তদন্তের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতারেস এবং একই সঙ্গে সহিংসতা পরিহারের আহ্বান জানিয়েছেন। দর্শক, কল্পনা করতে পারেন, এটি যেমন আমাদের জন্য উদ্বেগের, আমাদের জন্য একটি লজ্জার ঘটনা। কেন এই কথা বলছি, একটু বিষয়টি পর্যালোচনা করা যাক। আজকে বাংলাদেশের যে সহিংসতার খবরাখবর সেগুলি আন্তর্জাতিক অঙ্গনে পৌঁছে গেছে, অথচ আন্তর্জাতিক অঙ্গন আজকে তোলপাড় হওয়ার কথা ওসমান হাদির মতো একজন তরুণ রাজনীতিককে ঘাতকের নির্মম গুলিতে হত্যা করা হয়েছে। এই ঘটনায় আজকে সারা বিশ্বে তোলপাড় হওয়ার কথা এবং অনেকগুলো রাষ্ট্র কিন্তু শোকও জানিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে বিভিন্ন দেশ বিবৃতি দিয়েছে, শোক জানিয়েছে, প্রতিবাদ করেছে। কিন্তু তারা কি সহিংসতার কথা বলেছে? বলেছে যে হত্যাকারীরা চিহ্নিত হয়েছে, হত্যাকারীদেরকে ধরো, সরকারকে প্রেসার দাও ওই হত্যাকারীদেরকে যাতে বের করে নিয়ে আসে? না, সরকার বলছে যে তারা প্রাণান্ত চেষ্টা করছে। ফয়সাল দাউদের মা, বাবা, ভাই, বোন বহু অনেক গ্রেপ্তার করা হয়েছে, তদন্তের আওতা আনা হয়েছে, তাদের কাছ থেকে জবানবন্দি নেওয়া হয়েছে, খোঁজা হচ্ছে। পুলিশও বলছে যে তারা দেশের অভ্যন্তরেই লুকিয়ে আছে, পালিয়েও যেতে পারে তারা। কিন্তু আমাদের কাছে কোনো তথ্য নেই, কোনো রাষ্ট্রের কাছে তথ্য নেই। কিন্তু হঠাৎ করেই ভারতের বিরুদ্ধে একটা ধরনের জিগির তোলা হলো, চিহ্নিত করা হলো, ভারত দায়ী, ভারত সরকার দায়ী, ভারতীয় হাইকমিশনে আক্রমণ করা হলো প্রথম আলো, ডেইলি স্টার সহ অনেকগুলো গণমাধ্যমে। গণমাধ্যম খুব স্পর্শকাতর বিষয়। দর্শক জানেন যে গণমাধ্যম না থাকলে, গণমাধ্যম যদি সংকুচিত হয়, সে দেশে গণতন্ত্র থাকে না, সে দেশে মানবাধিকার থাকে না। যেই অপবাদ, যেই কালিমা ছিল শেখ হাসিনার আমলে, তার থেকে কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হলো যখন দুটি প্রতিষ্ঠান জ্বালিয়ে দেওয়া হলো। ছায়ানটের মতন প্রতিষ্ঠান আগুন দেওয়া হলো, উদীচীর মতন প্রতিষ্ঠানে আগুন দিয়ে তছনছ করে ফেলা হলো। কি দাঁড়ালো শেষে? খবরটা কিন্তু চাপা পড়ে গেল। হাদিকে নিয়ে যে শোক করব, হাদিকে নিয়ে যে হত্যার তদন্ত হবে, সেই জিনিসটা চাপা পড়ে এখন মুখ্য বিষয় হয়ে দাঁড়ালো বাংলাদেশে সন্ত্রাস হচ্ছে। তাই সহিংসতা পরিহারের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতারেস। এই যে দুটি বিষয়, একটা তদন্তের আহ্বান, খুবই পজিটিভ তদন্তের আহ্বান, ঠিক। যারা হত্যাকারী তাদেরকে ধরা হোক, তাদের মাধ্যমে যা মানে বিষয়টি তদন্ত করে বের করে আনা হোক, কেন কি উদ্দেশ্যে হাদিকে গুলি করা হলো। কিন্তু এমন কি ঘটানো উচিত ছিল? এই সহিংসতা দেশব্যাপী আওয়ামী লীগের জ্বালানো পোড়ানো স্থাপনাগুলো বারবার জ্বালানো হচ্ছে, পোড়ানো হচ্ছে, এর মধ্য দিয়ে একটা উগ্রপন্থার যে উত্থান ঘটছে, দানবী আকার ধারণ করছে, যারা আগামী নির্বাচনের জন্য একটা সংখ্যা, অপারেশন ডেভিল হার্ট নাকি সেকেন্ড ফেজে চালু করার কথা, কিন্তু এখনো পর্যন্ত এই দানবীয় ঘটনার জন্য, নারকীয় ঘটনার জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হলো না। ফলে আজকে জাতিসংঘের মহাসচিবের এই বিবৃতির মধ্য দিয়ে আমাদের কিন্তু অত্যন্ত একটা লজ্জার মধ্যে পড়তে হলো। দর্শক খেয়াল করে দেখেন, তার মানে বাংলাদেশের আভ্যন্তরীণ এক ধরনের গৃহযুদ্ধ অবস্থা, সেই অবস্থা যাতে না ঘটে তার জন্য জাতিসংঘের মহাসচিবকে আহ্বান জানাতে হচ্ছে যে সহিংসতা বন্ধ করুন। এই ধরনের আহ্বান যেসব দেশে জানানো হয়, সেসব দেশ কোনো মর্যাদার পূর্ণ কোনো দেশ না। সেই দেশ নিয়ে বিশ্ব উৎকণ্ঠিত থাকে, চিন্তিত থাকে। সেই দেশের ব্যাপারে তার একটা রেস্ট্রিকশন আরোপ করে, লিখিতভাবে কখনো কখনো অলিখিতভাবে। তার প্রভাব কিন্তু আমরা গত 1 বছরে আস্তে আস্তে পাচ্ছি। ক্রমেই আমাদের ভিসা দেওয়ার যে সংখ্যাটা বা প্রক্রিয়াটা
জটিল থেকে জটিল হয়ে একটা সংকুচিত অবস্থার মধ্যে আমরা পড়ে গেছি। সুতরাং এই জাতিসংঘ মহাসচিবের এই বিবৃতিটা খুবই ইঙ্গিতপূর্ণ এবং এটা একটা আশঙ্কা তৈরি হলো যে ভবিষ্যতে আমরা বিশ্বের বুকে কিভাবে চিহ্নিত হব, আমরা কি একটা সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত হব কিনা, সেই শঙ্কাটা কিন্তু এখন থেকে গেল দর্শক।